আজকে একটা নতুন বিষয় নিয়ে কথা বলতে চাই। সেটি হলো যে আমাদের সেলফ ডিসকভারি এবং পার্সোনাল গ্রোথ এর জন্য সবারই কাজ করা দরকার। নিয়মিত লেখাপড়ার পাশাপাশি এবং কাজকর্মের পাশাপাশি আমাদের আ এই বিষয়টির উপরে সচেতন হতে হবে এবং আমাদের যদি সচেতনতা তৈরি হয় তাহলে কিন্তু আমরা সেই আ অ্যা প্রসেসের মধ্যে থাকবো এবং এই প্রসেসটা খুব জরুরি আর্লি স্টেজে শুরু করা। যত আগে শুরু করা যায়, ততই আসলে তার বেনিফিটটা বেশি পাওয়া যায়। তো আজকে আমি আ বই পড়ার যে একটা অভ্যাস, সেটি বিষয়ে কথা বলব। যে অনেক ধরনের বই আছে কিন্তু সেলফ ডিসকভারি এবং পার্সোনাল গ্রোথ এর জন্য আ কিছু বই খুবই ইম্পোর্টেন্ট। আমাদের সবার আ আ পড়া উচিত এবং এটি যত আর্লি স্টেজে হবে, তত তার আ আই মিন প্র্যাকটিক্যাল লাইফে সেই বইয়ের ইনফ্লুয়েন্সটা কাজ করবে। তো আজকে আর বেশি ভূমিকা না দিয়ে আমি যে বইটির কথা বলতে চাই সেটি হলো যে 'Think and Grow Rich'। এই বইটি খুবই গুরুত্বপূর্ণ একটা বই এবং এই বইয়ের ভূমিকা আমি একটু পরেই দিচ্ছি। এই বইয়ের কিছু বিষয় আছে যে বিষয়গুলো আ স প্রায় সকল মানুষের ক্ষেত্রেই অনেক বড় ভূমিকা রাখে লাইফের বিভিন্ন স্তরে। সো আমি মনে করি এই ভিডিওটি সবার জন্যই খুবই গুরুত্বপূর্ণ এবং এই বইয়ের আ যে প্রসেসটা ছিল, এই বইটা যাকে লিখতে দেওয়া হয়েছিল, তার নাম হলো নেপোলিয়ান হিল এবং এই নেপোলিয়ান হিল এই বইটি লিখার জন্য দীর্ঘদিন ধরে আ কাজ করেছেন, রিসার্চ করেছেন এবং রিসার্চ করার পরে তিনি এই বইটি লিখেছেন। সো আ আপনি গুরুত্বটা ঠিকই বুঝতে পারছেন যে যখন ২০ বছর বা একটা লং জার্নি, লং সময়ে মানুষকে এনালাইসিস করার পরে যদি কিছু রিসার্চ হিসাবে ছোট একটা বই আকারে পাবলিশ করা হয়, তাহলে সেটি ডেফিনিটলি আ আ রিসোর্সফুল হবে। এটাই স্বাভাবিক। তো আজকে আমরা দেখব যে এই বইয়ের যে ইনফরমেশন এবং রিসোর্স গুলো আছে, এই রিসোর্স গুলো আমরা ওয়ান বাই ওয়ান আ দেখার চেষ্টা করব আজকে হাই লেভেল এবং আমরা পরবর্তীতে আ আরো স্টেপ বাই স্টেপ এই বইটি নিয়ে আলোচনা করব। তো এটি ছিল মূল বিষয়। তো ১ম এই যেটি বলছিলাম সেটি এই বইয়ের যে ভূমিকাটি আমি দিলাম, এক লাইনে আমি বলতে চাই সেটি হলো যে এটি বহু মানুষের, বহু বিখ্যাত মানুষের এবং সফল এবং ব্যর্থ মানুষের আ জীবনকে এনালাইসিস করা হয়েছে এবং তাদের সফলতার বা ব্যর্থতার যে মূল বিষয়গুলো, এই মূল বিষয়গুলোকে আ কম্বাইন করে তারা কিছু জেনারেল আম টপিকস দাঁড় করিয়েছেন এবং জেনারেল আ কনসেপ্ট নিয়ে এসেছেন যে এই কনসেপ্ট গুলো যদি মানুষ ফলো করে তাহলে সে আ তার জীবনে আ অন্যদের তুলনায় এগিয়ে যাবে। সো এই ছিল এই বইটির মূলত ভূমিকা। সেকেন্ডলি আমি যেটি আ বলতে চাই যে এই বইয়ের মধ্যে কি আছে? সো এই বইয়ের মধ্যে কি আছে সেটি যদি আমরা আ দেখতে চাই তাহলে এই বইয়ের মধ্যে আ ১৫ টা বিষয়ের উপরে গুরুত্ব দেওয়া হয়েছে। ১৫ টা বিষয়ের উপরে সামারি করে এই বইটা তৈরি করা হয়েছে। সো ১ম এ যেটি বলা হচ্ছে সেটা হচ্ছে যে থটস আর থিংস। ওকে? মানে বিষয়টা হচ্ছে যে আমাদের যে চিন্তাগুলো কিন্তু একটা বস্তুর কাঠামো যখন গ্রহণ করে, একটা বস্তুর কাঠামো হিসেবে যখন আসে, তখন কিন্তু সেটি মানে খুব সুনির্দিষ্ট হয় এবং বোঝা যায় যে এটি আসলে চিন্তা নয়, এটি কিছু একটা
কাঠামো পেয়েছে এবং এটা অর্জন করাটা সহজ হয়। দেখা যায় মানুষ যখন কোনো কিছু দেখতে পায় তখন সেটাকে আরো বেশি প্রোঅ্যাক্টিভলি প্ল্যানিং করে সেটা বাস্তবায়ন করার চেষ্টা করে। সো থট গুলো অনেক সময় হয় ভলাটাইল যদি সেটি কনস্ট্রাকটিভ ফর্ম না ধারণ করে। সো এটাই বলা হচ্ছে যে চিন্তার শক্তিটাকে কিভাবে আমরা আমাদের জীবনে কাজে লাগাতে পারি সেই বিষয়টা নিয়ে আলোচনা করা হয়েছে। আমরা ডিটেইলসে যাব। বাট ফার্স্ট আমরা এই আউটলাইন গুলো দেখে নেই যে কি কি বিষয়ে এখানে গুরুত্ব দেওয়া হয়েছে। সেকেন্ডলি যেটি বলা হয়েছে যে ডিজায়ার বলতে বোঝাচ্ছে যে যে আকাঙ্ক্ষা, যে কোনো একটা বিষয়ে আমি চাই, চাই, নট লাইক আমি শুধু চাই। মানে চাইতে হবে খুবই মানে স্ট্রংলি। হ্যাঁ, আমার চাওয়াটা হতে হবে খুব স্ট্রং এবং যেই চাওয়াটা আমার মধ্যে আছে সেই চাওয়াটা পাওয়ার জন্য আমাকে কিন্তু রেডি থাকতে হবে। আমি যেকোনো স্যাক্রিফাইস, যেকোনো আ মানে আ পরিশ্রম মানে সেটা মানে বাস্তবায়ন করার জন্য একেবারে সদা প্রস্তুত থাকার যে আ আ মানসিকতা এটা ধারণ করতে হবে। তাহলেই পরে আমরা আ ভালো ফল পাবো যেকোনো বিষয়ে। তারপরে বলা হচ্ছে যে ফেইথ। তো ফেইথ বিষয়টা হচ্ছে যে আমরা যদি কোনো আ কিছু আ অর্জন করতে চাই এবং আমরা যদি সেটা বিশ্বাসই না করি, ফেইথ মানে বিশ্বাস। তো আমরা সেটা যদি বিশ্বাস না করি যে আমরা এটা পাবো কি পাবো না, এই যে একটা মানে দোলাচলের মধ্যে যদি আমরা থাকি, তাহলে কিন্তু আমরা সেটি সঠিকভাবে অর্জন করতে পারবো না। সো আমাকে ফেইথ অর্জন করতে হবে, সেই কনফিডেন্স লেভেলটা ডেভেলপ করতে হবে ওভার দ্য টাইম এবং সেই কনফিডেন্সটা নিয়ে আমাকে সেটা পূরণ করতে, তার মানে ৩ টা জিনিস আমরা এখন পর্যন্ত দেখলাম। সেটা হলো চিন্তা শক্তি। সেই চিন্তা শক্তিটাকে আমরা কিভাবে কাজে লাগাতে পারি। সেকেন্ড হলো ডিজায়ার, আমার হচ্ছে বার্নিং ডিজায়ার এবং থার্ড যেটা হলো যে ফেইথ এবং বিশ্বাস। এই বিশ্বাসটা আমাকে নিয়ে আসতে হবে কিসের উপরে? এই বিষয়গুলোর উপরে। এবং ফোর্থলি যেটা বলছে যে অটো সাজেশন। ওকে? অটো সাজেশন যে বিষয়টি, অটো সাজেশন আমরা সবাই বুঝছি যে অটো সাজেশন কি? যখন আমার একটা সঠিক একটা সঠিক আ উম জ্ঞান এবং এক্সপেরিয়েন্স থাকবে এবং আমার প্রোঅ্যাক্টিভ প্ল্যানিং করার যে অভিজ্ঞতা এটা যখন থাকবে তখন আমার অনেক কিছুতেই অটো সাজেশন মানে অটোমেটিক হবে। যেমন আমি দীর্ঘদিন ধরে যদি সাইকেল চালাই তাহলে আ আমাকে কিন্তু ওই সাইকেল চালানোর বিষয়ে মনোনিবেশ করতে হয় না। আমি সাবকন্সিয়াসলি আমি এগোতে থাকি এবং আমি কিন্তু আ এই মানে অটোমেটিক ভাবে আমার ইয়েটা চলতে থাকে। তো অটো সাজেশন এর বিষয়টাও খুব গুরুত্বপূর্ণ। আমরা অবচেতন মনকে আমরা কিভাবে জাগিয়ে তুলতে পারি এবং এগুলি আ যেমন হচ্ছে যে মাসল মেমোরি বলা হয়। সেটা হলো যে একটি কাজ দীর্ঘদিন করতে থাকলে সেই কাজের উপরে আসলে খুব কম ব্রেনের ফাংশন করার পরেও কিন্তু আমরা সেই কাজটি করতে পারি। ১ম দিকে একটু আ কঠিন মনে হলেও কিন্তু আস্তে, আস্তে এমন একটা পর্যায়ে চলে যায় যে সেটি করতে সহজ হয়ে যায় এবং দ্রুত করা যায়। তো সেটা হলো অটো সাজেশন।